প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আপনার উত্তর চ্যানেলে। বন্ধুরা, ডিআরডিওতে অসংখ্য নিয়োগের বিজ্ঞপ্তি ছেড়েছেন। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে পুরোপুরি আলোচনা করব, কিভাবে আবেদন করব, বয়স কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, আর আমাদের শেষ আবেদনের তারিখ কত। চলুন আমরা খবরটা জানার জন্য বিস্তারিত মেন নিউজে চলে আসি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আপনার নোটিশের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এবং আপনার এখানে কতগুলো পদসংখ্যা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ওয়েবসাইট ভিজিট করি এবং আপনাদেরকে দেখাই যে ওয়েবসাইটের মেন তথ্য কি বলছে। তো ফ্রেন্ডস, আমি বিস্তারিত জানার জন্য নিউজে ক্লিক করছি। আমি ওয়েবসাইটে চলে এসেছি। অবশ্যই আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখানে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ডিআরডিও রিক্রুটমেন্ট 2024-এর বিজ্ঞপ্তি অনুযায়ী যে আপনার এখানে ন্যূনতম যোগ্যতা অনুসারেও আপনি আবেদন করতে পারবেন। তো আমরা এখন দেখে নিই আমাদের কোন কোন পদে আমাদের নিয়োগ চলছে। দেখুন, এখানে ফিটার, টার্নার, মেকানিস্ট, তারপরে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, বুক বাইন্ডার, এই সমস্ত পদগুলোতে আমি আবারও পদগুলো দেখিয়ে দিচ্ছি। যদিও আপনারা লিঙ্কগুলোতে সরাসরি থেকে আপনারা পুরো নিউজটা পড়ে নেবেন, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য ছোট ছোট অংশগুলো পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি যে কোনো শিক্ষিত ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করা থাকতে হবে। তাহলে আইটিআই পাশ করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা বলি, এখানে সব ক্ষেত্রে আইটিআই পাশ করা থাকতে হবে এমনটি না। এর জন্যে আপনারা নোটিশটা অবশ্যই পড়বেন। নোটিশটাতে আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন, এবং আমি অবশ্য ফের একবার নোটিশ আপনাদেরকে দেখাবো। চলুন আমরা বাকিটা দেখে নিই। এখানে দেখুন বয়সসীমার ক্ষেত্রে বলছে কোনো সেভাবে উল্লেখ নেই, যে কেউ আবেদন করতে পারবেন। অর্থাৎ মিনিমাম 18 বছর থেকে শুরু করে আমরা 60 বছর পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবো। যেহেতু বয়সের সীমা উল্লেখ নেই, তবুও আমরা নোটিশটা ডাউনলোড করে ফের একবার দেখে নেব এবং বিস্তারিত একটু পড়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আবেদন কিভাবে হবে? আবেদন করার জন্য বলছেন গুগল ফর্মের মাধ্যমে আবেদন হবে। এক্ষেত্রে নিজের নাম বা বাবার নাম, যেভাবে আর কি ফর্মটা ফিল আপ করতে সেভাবে ফর্মটা ফিল আপ করবেন। আচ্ছা, জয়েনিংয়ের সময় যে যে ডকুমেন্টসগুলো আমাদেরকে লাগবে বা আমাদেরকে জোগাড় করে রাখতে হবে, তা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবই এর কপি, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো এবং শিক্ষাগত যোগ্যতা। তো এর মধ্যে যে ডকুমেন্টসগুলো আপনার থাকবে সেগুলো আপনি নিয়ে যাবেন, যেগুলো থাকবে না সেগুলো লাগবে না। দেখুন, এখানে বলছেন যে আগামী 31/5/2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আমি আজকে ভিডিও করছি 9/5, অর্থাৎ আজকে 9 তারিখ আপনারা আবেদন করতে পারবেন এই মাসটা পুরোপুরি আজ থেকে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এগুলো সমস্ত কিছু ঠিকঠাক দেখে নেবেন। এখন আমি নোটিশটাকে পুনরায় ডাউনলোড করে আপনাদেরকে একটু দেখাই যে নোটিশে আসলে কি বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম যে কোন পদে কটা পদসংখ্যা আছে, তা তবু আমি একটু উল্লেখ করছি। ফিটারে 20 জন, টার্নারে আছে 8 জন, মেকানিস্টের জন্য আছে আপনার 16 জন, ওয়েল্ডারের জন্য 4 জন, ইলেকট্রিশিয়ানের জন্য আছে 12 জন, ইলেকট্রনিক্সের জন্য 4 জন, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য আপনার 2 জন, ওটা হচ্ছে 6 জন, আর 60 জন। কার্পেন্টারের জন্য বন্ধুরা 2 জন, আর বুক বাইন্ডের জন্য 1 জন লাগবে। তো এখানে একটা জিনিস বলছেন আইটিআই পাস ইন রেসপেক্টিভ ট্রেড। তো আমরা এখন দেখি রেসপেক্টিভ ট্রেডসের মধ্যে দেখুন 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রত্যেকটা যে পদ আছে, এই পদের কোন যোগ্যতা কি লাগবে কিন্তু এখানে বলা আছে, এবং ওয়েবসাইট লিঙ্কগুলো কিন্তু দেওয়া আছে। তো আমরা এই ওয়েবসাইট অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট লিঙ্কটা আছে সেটাও আমি দিয়ে রাখবো, ফলে আপনাদের রেজিস্ট্রেশন করতে যাতে সহজ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখন ডায়নামিক লিঙ্কটা কাজ করছে না। তো আপনারা যেটা করবেন, শর্ট ইউআরএল এই যে দেওয়া রয়েছে, এটা আপনারা কপি করে পেস্ট করে, আমি এখনই দেখি খুলছে কিনা। তো ফ্রেন্ডস, আমি এখনই লাইভলি দেখানোর চেষ্টা করছি গুগল ফর্মটা খুলছে কিনা। তো এখানে সত্যি গুগল ফর্মটা খুলছে না। চলুন আমি নোটিস আবার ব্যাক করছি। কোনো সমস্যা নেই, আপনাদের অবশ্যই মেন ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনারা মেন ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই হচ্ছে মেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমি নোটিস লিঙ্কে আবারও ক্লিক করি। আর বন্ধুরা 1-2 করে প্রত্যেকটা
আপনার জবের জন্যে, যেমন ফিটার হচ্ছে 1 নম্বরে আছে, তাই ফিটারের 1 নম্বরটা দেখুন কি বলছেন যে ফর দ্য অ্যাবভ মেনশনড অ্যাপ্রেন্টিস রেসপেক্টিভ ফর দ্য এসসি এসটি ওবিসি ক্যাটাগরিজ উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য প্রভিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট। আছে এখানে নিয়মটা বলে দেওয়া আছে এবং মোটামুটি এখানে পাস যোগ্যতা কি লাগবে সেটা এখনও আমরা উল্লেখ দেখছি না, তবে এই নোটিশদের মধ্যে আপনারা পুরোটা পড়ে নেবেন। আশা করব অবশ্যই ইনশাল্লাহ এখানে উল্লেখ কিছু না কিছু থাকবেই। সো ফ্রেন্ডস, আর এছাড়া বিস্তারিত জানার জন্যে মেন ওয়েবসাইট লিঙ্কটা তো দেওয়াই আছে, সেখানে আপনারা যাবেন এবং পদ হিসেবে কোন যোগ্যতাটা লাগবে সেই পদ সিলেক্ট করলে অটোমেটিক্যালি আপনারা বুঝতে পারবেন যে আপনার কার্পেন্টারের জন্য কি লাগবে, ফিটারের জন্য কি লাগবে, ওয়েল্ডারের জন্য কি লাগবে। আমরা ঠিক এই ওয়েবসাইটে চলে আসবো বন্ধুরা। আসার পরে যে কাজগুলো আমাদের করতে হবে, রিক্রুটমেন্ট অপশানগুলোতে আমাদের আসতে হবে, এসে আমরা কি করব, ফর্মগুলো ফিল আপগুলো শুরু করে দেব। আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছুটা উপকার পাবেন। আর কোনো সমস্যা হলে বন্ধুরা নিশ্চয়ই আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 8420069221। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কীভাবে আবেদন করবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক অথবা ডিসলাইক দিতে পারেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পুরনো হলে আপনাকে ধন্যবাদ।